ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন আমি কমপ্লিট প্রজেক্ট চালু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস। এখন থেকে সপ্তাহে 3টা ক্লাস দিব আমি, এবং 3টা ক্লাসের টাইম বলে দেই, কারণ আমরা যত ইউটিউব চ্যানেল দেখি ওরা একটা টাইম মেনটেন করে, যাতে যারা অ্যাকচুয়াল ভিউয়ার্স যারা উপকৃত হয় তারা আসলে টাইমটা মেনটেন করে ভিডিওটা দেখে নিজেরা কিছু শিখতে পারে। তারই ধারাবাহিকতায় আমি আমার এই চ্যানেলে একটা টাইম সিলেক্ট করছি। ভিডিও সপ্তাহে 3টা আপলোড হবে, রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময়। মানে রবি মঙ্গল বৃহস্পতিবার সন্ধ্যা 7টার সময় সপ্তাহে 3টা ভিডিও আপলোড হবে। আপনারা যারা মানে অ্যাকচুয়াল ভিউয়ার্স তারা কিন্তু এই চ্যানেলে সপ্তাহে 3টা ভিডিও পাবেন। আসেন আপনাদের কিছু কমেন্টসের উত্তর দিই। আপনারা অনেকেই বলেন যে আপনার পেড ব্যাচের ভিডিওগুলো এখন তো দেখতেছি না। আমার পেড ব্যাচের যত ভিডিও ওইগুলো এখন দেখতে পারবেন। আমার আরেকটা চ্যানেল আছে, আমি চ্যানেলটার নামটা যে কোনো জায়গায় স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওই নামে ইউটিউবে সার্চ করে যত পেড কোর্স হয় ওটা আপনারা ওখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এবং আপনারা আরেকটা কোশ্চেন করেন যে আপনার পেড কোর্সে ভর্তি হতে চাই, কিন্তু আমার অলরেডি ব্যাচ 6 শুরু হয়ে গেছে। তাহলে আপনারা যদি ওইটা ভর্তি হইতে চান, অটোমেটিক 3টা ক্লাস কিন্তু অলরেডি 3টা ক্লাস আমার হয়েছে। তা আপনারা অনেকেই কোশ্চেন করে, যেমন ফেসবুকে একজন কোশ্চেন করছে যে আপনার তো 3টা ক্লাস শেষ, যদি এখনও আপনারা হতে চান তাহলে আপনারা অবশ্যই ভিডিও দেখে আমাকে নক দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব এবং ওই 3টা ক্লাস আপনাকে দেওয়া হবে রেকর্ড, এবং তারপর যদি আপনি না বুঝেন আপনার রিকভারি ক্লাস নেওয়া হবে। আচ্ছা, আমরা শুরু করি। আজকে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। আমরা প্রথম দিন অটোক্যাডের ওয়েলকাম স্ক্রিন সম্পর্কে জানছি, আজকে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের কাঙ্ক্ষিত যে প্রজেক্ট শুরু করেছি অটোক্যাড সফটওয়্যারে। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে ওয়েলকাম স্ক্রিন সম্পর্কে দেখেছি, এগুলো সম্পর্কে আমরা জানছি। যারা ভিডিওটা দেখেন নাই তারা দেখে নেবেন। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে নিউতে আমরা যে একটা ড্রপ ডাউন মেনু দেখতেছি, এখানে ক্লিক করার পর আমরা দেখতেছি .acad.dwt। এটা হলো টেমপ্লেটের, অটোক্যাডের টেমপ্লেটের এক্সটেনশন হলো ফাইল এক্সটেনশন acad.dwt, আর হলো ড্রয়িংয়ের হলো .dwg। আমি এখানে প্রেস করি, এখানে প্রেস করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আর এখানে আমি সাদা সাদা যেগুলো আমরা পরে আসি, আজকে আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে জানবো। তাহলে এখানে যে শুরুতে আমরা যে এই বাটনটা দেখতেছি এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কি কি অ্যাপ্লিকেশন করতে পারবেন? নিউ ফাইল খুলতে পারবেন, ওপেন করতে পারবেন, তারপর সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন, ইম্পোর্ট, এক্সপোর্ট, পাবলিশ, প্রিন্ট, ড্রয়িং ইউটিলিটিস, তারপর আপনি এখান থেকে ক্লোজ করতে পারবেন, এখান থেকে আপনি ইসে যেতে পারবেন, অপশনসে যেতে পারবেন। এইটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। দ্যাট মিনস এখান থেকে আমরা কোনো কিছু অ্যাপ্লিকেশন করতে পারবো। 2 নম্বরে এই বাটন থেকে এতটুকু জায়গা, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনি আপনার যে টুলটা পছন্দ ওই টুলটা এখানে আপনি আইনে রাখলে তাহলে তাড়াতাড়ি এখান থেকে যদি সেভ আপনার দরকার আপনি এখানে কাজ করলেন, এখানে বারবার সেভ দিলে আপনার কাজ হয়ে গেল। এবং এখানে আপনি আরও কিছু পারবেন। এই যে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে আপনি কি কি রাখতে পারবেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। আপনি যদি নিউ রাখতে চান এখানে এই যে নিউ চালু হয়ে যাবে, আর এটার যদি আপনি না চান এখানে টিক মার্ক উঠাই দিলে আপনি কিন্তু এটা এখানে চলে যাচ্ছে। তার মানে এইটার প্রথমটা হলো অ্যাপ্লিকেশন মেনু, পরেরটা হলো আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের পর এখানে যেই জায়গাটা আছে এটাকে বলে টাইটেল বার। দ্যাট মিনস আমরা কি মানুষ, সবাই তো মানুষ, কিন্তু আমার টাইটেল কি, যেমন আমার নাম সাইফুল, আপনারা যারা দেখতেছেন তাদের এক এক নাম, এজন্য এখানে টাইটেল বার। আর অটোক্যাডে এখানে দেওয়া থাকে যে অটোক্যাডে বাই ডিফল্ট কি নামে এটা থাকে, এটা থাকে ড্রয়িং অন .dwg। তো এটাকে যে নামে সেভ করবো এখান থেকে ড্রয়িং অনের জায়গায় কিন্তু ওই নামটা চলে আসবে। তো আমরা সেভ করার জন্য কিবোর্ড থেকে আগের যত সব আগে চালাইছেন ওই একই, যেমন আমি এখানে Ctrl+S দিলাম, Ctrl+S দেওয়ার পর এখন আমি এটাকে কোথায় সেভ দিব। তা আমি লোকেশনে যাই, যে আমি যেখানে সেভ দেবো আমি এখান থেকে আমার যেখানে আমি সেভ দেবো ওই লোকেশনে যাচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের ওখান থেকেই আমি এই ফাইল থেকেই আমি এখান থেকে সেভ দেব। আচ্ছা, ওকে, সেভ দেওয়ার পর এখানে আসলাম কমপ্লিট প্রজেক্টে। এখন আমি এখানে কি নামে সেভ দেব, এখানে আমি সেভ দেব যে ব্যাচ 6, যেহেতু এটা আমার ব্যাচ 6 দিয়ে আমি এখানে সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর এখন আমি এখানে চেঞ্জ করলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। যখন আমি এখানে দেব, এখানে দেওয়ার পর এই যে ও দেখাচ্ছে যে কোথায় আমি সেভ দিছি, আর এখানে এই যে batch6.dwg। তাহলে টাইটেল বার বুঝলেন। এখন আমাদের ফাইলটা সেভ আছে।
তারপর এখান থেকে এতটুকু এটাকে বলে ইনফো সেন্টার, দ্যাট মিনস এখানে আপনি সাইন ইন করতে পারবেন, আপনি বিভিন্ন হেল্প নিতে পারবেন। তারপর এটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ এগুলো তো জানেন। আর এখান থেকে এই যে উপরে যেটা দেখতেছি এটাকে বলে মেনু বার, মানে মেনু বার, এখান থেকে আমরা এটাকে অ্যাড করে রাখতে পারি। এই যে এখান থেকে হাইড মেনু বার দিলে উপরের ট্যাবটা কিন্তু নাই, আমরা এবার এখান থেকে শো মেনু বার যদি দেই, সেকেন্ড লাস্ট এটা শো মেনু বার দিলে দ্যাট মিনস আমাদের আর খুঁজতে হয় না। যেমন এখানে ডোরোর আন্ডারে যতগুলো টুলস আছে সবগুলো কিন্তু আমরা এখানে আবার মেনুতে ডোরো আছে এখানে সব পেয়ে যাই। এই জন্য অনেকে মেনু বারটা আসলে খোলা রাখে, তাইলে আর এটা এখান থেকে নেয় না, সবগুলো এখান থেকেই ডোরো থেকে মেনু বার থেকে নিতে পারে। ওকে, আচ্ছা আমরা মেনু বারটা আপাতত অফ রাখি, এখান থেকে হাইড মেনু বার দিলে গেছে। আর এটাকে এই যে এই এক একটাকে বলে, এগুলোকে বলে রিবন, ঠিক আছে। আর এই যে ডোরো, মডিফাই, অ্যানোটেট, লেয়ার্স, ব্লক, প্রপার্টিজ, গ্রুপস, ইউটিলিটিস, ক্লিপবোর্ড, ভিউ, এগুলোকে বলে যাইয়া রিবন প্যানেল, টাইটেল বার। আর এই যে এইগুলোর এই এক একটাকে বলে টুলস, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে আসি, এখানে একটা দেখতেছি WCS ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম, এটা দিয়ে 3Dর কাজ করা হয়। যেহেতু আমরা 2Dর কাজ করবো এখানে আমাদের এটা দরকার নাই, এটাকে বলে কি ভিউ কিউব। তারপর এখানে আসবে একটা নেভিগেশন বার, নেভিগেশন বারটা আমরা কোথায়, এটা আমরা অফ করেও রাখতে পারি। এই যে এখান থেকে এই যে নেভিগেশন বার, এটাকে বলে নেভিগেশন বার, যেটা আমাদের 3Dর ক্ষেত্রে নর্মালি ব্যবহৃত হয় নেভিগেশন বারটা, তো যদিও আর এটাকে বলে ভিউ কিউব। তারপর এখান থেকে এটাকে বলে টগল কি, টগল কি কোনটা, যেটা দ্বারা অন হয় এবং যেটা দ্বারা অফ হয়। দ্যাট মিনস আমরা এখান থেকে এগুলো অন করতে পারি, অফ করতে পারি। যেমন আমাদের ফ্যান লাইটের সুইচ এগুলো আমরা অফ করতে পারি, এটাকে বলে টগল কি, ঠিক আছে। তারপর এখানে আপনি এইখানে তিনটা আইকন, প্রথম আছে ভিউ পোর্ট কন্ট্রোল, সেখান থেকে ভিউ পোর্ট আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি কি সিঙ্গেল ভিউ পোর্ট চান না 2, আমি যদি এটাকে 2 ভিউ পোর্ট চাই তাহলে এটা কিন্তু আমার 2টা ভাগ হচ্ছে। তারপর এখান থেকে এইগুলো আপনি করে নেবেন। যেমন এখান থেকে আপনি যদি আরও কিছু আসে ভিউ কিউব, হুইল, যদি হুইল চান এখান থেকে এই যে হুইল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ওকে, তারপর আর কি আছে এখান থেকে নেভিগেশন বার, তো আমরা দেখছি ভিউ কিউব আমরা এখান থেকেও কিন্তু অফ করতে পারি। এই যে ভিউ কিউব অফ হয়ে গেছে এখানে, ঠিক আছে, এরকম। তা আমরা যেহেতু একটা চাচ্ছি এখানে একটাই নিলাম। ওকে, এখান থেকে একটা নিলাম, আচ্ছা একটা নিলাম। তারপর আসে যাই আপনার ভিউ কন্ট্রোলস, আপনি কীভাবে দেখবেন টপ, বটম, লেফট, রাইট, SW, এটা 3Dর ক্ষেত্রে আমরা যখন আমরা 3Dতে কাজ করি, এখন আগে তো অটোক্যাড 3D মূলত অটোক্যাডেই করা হতো, এখন কিন্তু যেরকম সফটওয়্যার বেরোয়েছে SketchUp এরকম, কিন্তু আগে আমরা 3D অটোক্যাডেই করতাম। ওকে, তারপর হলে HD 2D ওয়্যার ফ্রেম, এটা দিয়ে আপনি যখন রিয়েলিস্টিক 3D করবেন তখন এখানে রিয়েলিস্টিক, শ্যাডেড, হিডেন, 2D ওয়্যার ফ্রেম, যেহেতু আমরা 2Dতে কাজ করি এটা আবার 2D ওয়্যার ফ্রেম। তারপর এখানে যে জায়গাটা আছে এটাকে বল ওয়ার্কিং এরিয়া বা ভিউপোর্ট এরিয়া। আর এখানে XY এটাকে অরিজিন পয়েন্ট, এইটা আমার 00 পয়েন্ট, XY এটাকে বলে UCS আইকন, এটা হলো WCS এখানে যেটা ছিল, আর এটা ছিল UCS। UCS হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, আর WCS হলো ওয়ার্ল্ড কোঅর্ডিনেট সিস্টেম। আর এখান থেকে ফাইল ট্যাব এবং লেআউট আমরা এখান থেকে অফ করতে পারি, এই যে এখান থেকে অন অফ করতে পারি। এটাকে বলে ফাইল এবং মডেল ট্যাব, এটাকে বলে ফাইল ট্যাব, আর এটাকে বলে মডেল এবং লেআউট ট্যাব। তা আশা করি ইউজার ইন্টারফেসটা, আপনারা বলতে পারেন আপনি ইউজার ইন্টারফেস কেন বলেন, আমি একটা জিনিস মনে করেন আমি একটা সাইকেল চালাবো, সাইকেল চালালে ওটা সব কিছু আমার জানতে হবে না, যদি নষ্ট হয়ে যায় তখন আমি ওটা সারাবো কিভাবে বলবো। এই জন্য কোনো কিছু আসলে চালানোর আগে, কোনো কিছু প্র্যাকটিসের আগে এইটা সম্পর্কে জানা উচিত, এটার কোথার কি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা সাথে থাকুন। আর যারা সপ্তাহে 3টা ভিডিও পাবলিশড হবে, যারা পেড কোর্স করতে চান তারা অবশ্যই আমার একটা চ্যানেল আছে, ওখানে এখন থেকে যত পেড ব্যাচ শত ভিডিও ওখানে আপলোড হবে, আমি ওটা নিয়ে কাজ করতেছি অলরেডি। যাদের ভালো লাগে ওখান থেকেও আপনারা হেল্প নিতে পারেন, এবং আপনারা যারা পেড কোর্স করবেন অলরেডি ব্যাচ 6 আমার চলতেছে, 3টা ক্লাস গেছে। আপনারা যারা জয়েন হতে চান, কিছু ভিডিও আমার আগের যে চ্যানেলের এইটা আমি স্ক্রিনে দিব নামটা, ওটার ভিতরে কিছু ভিডিও দেখে আপনার যদি মনে চায় যে আপনি পেড কোর্স করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।